নিচটাকে অচেতন কইরা, নিচটাকে অচেতন কইরা যখন বুকের মধ্যে আইনা এমন একটা ভয়ঙ্কর চিপ দিবে রে বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলেছেন গলা দিয়া ঘের ঘের একটা শব্দ বের হবে, আর আজরাইলের ভয়ঙ্কর তাওয়ায় ভয়ঙ্কর চিপে অনেকের পেশাব পায়খানা বের হইয়া যাবে। আমার কথা বিশ্বাস না হলে যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ মারা যাবার পরে লাশ যখন দৌত করা হয় অনেকের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, অনেকের পেশাবের রাস্তা দিয়া লঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ঠিক না ঠিক? আমার নবী কামলিওয়ালা বলেছেন বেবিচারী জুলুমকারী ব্যক্তিগুলা মারা যাবার পরে আজরাইলের ভয়ঙ্কর থাবায় এদের পেশাব পায়খানা বের হইয়া যায় এবং এদের চোখগুলা উল্টাইয়া যায় এবং এদের চেহারাগুলা বিদ্রুপের মতো হইয়া যায়। কিছু কিছু মানুষ মারা গেলে দেখবেন লাশ দেখতে ভয় লাগে, আছে না মিয়া? অনেকে খাওয়া দাওয়া ছেড়ে দিছে, লাশ দেখা ডরাইয়া বাপরে কি দেশেরা দেখলাম রে। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা মানুষ ওই ব্যক্তিগুলো সম্পর্কে কয় যে যেমন জ্বালাইয়া গেছে এমন কষ্টে তার মরণ হইছে। মানুষের মুখ কি বন্ধ করুন যায়? তো বাপরে যেমন জ্বালাইয়া গেছি আছে এমন তার মরণ এমন আজাব হইছে। এটা যদি আমরা মুখে মুখে বলি, আমার আপনার মুখের কথা না, আমার রাসূল বলেছেন জাহান্নামী বেবিচারী লোকগুলা মারা যাবার পরে এদের পেশাব পায়খানা বের হইয়া যায়, এদের চোখগুলা বন্ধ করার টাইম পর্যন্ত পায় না। এরা যে মালাকুল মউতের দিকে তাকাইছে এই আতঙ্কের মধ্যে পইরা এরা চোখটা বন্ধ করার সময় পর্যন্ত পায় নাই, এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়, ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে। নবীগঞ্জের বাবাজিরা বন্ধুরা, তখন এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। ভাইয়ের আমার কেন জানেননি? এইগুলা স্টুডেন্ট ভালো না, এগুলা গাদা ছাত্র, এরা দুনিয়াতে তাহাজ্জুদ পড়ে নাই, ওয়াক্তের নামাজ পড়ে নাই, এরা আল্লাহর জিকির করে নাই, এরা নবীর উপর দুরূদ পড়ে নাই, এরা মানুষের উপকার করে নাই, এরা সমাজে বিশৃঙ্খলা করেছে, এরা সমাজে দাঙ্গা হাঙ্গামা করেছে, এরা মানুষের হক নষ্ট করেছে। এমন নির্যাতনকারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত বেবিচারীদের আযাবের দৃশ্য আমার নবী জাহান্নামে দেখেছেন। কারণ এদের কষ্টের কথা তো আপনাদেরকে বললাম, মরণ যন্ত্রণার কথা বললাম, আর ওই জাহান্নামী ব্যক্তিগুলার আযাবের দৃশ্য আমার নবী জাহান্নামের মধ্যে দেখেছেন। একটু বললে কি আপনাদের কষ্ট হবে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার রাসূল যখন মেরাজ শরীফের মধ্যে যান, জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন যখন নবী পাইলেন, আমার রাসূল জান্নাত দেখার আগে জাহান্নাম দেখার প্রার্থনা করলেন যে আমি আগে জাহান্নামটা দেখতে চাই। আমার রাসূল যখন জাহান্নাম দেখতে প্রবেশ করলেন, দয়াল নবী জাহান্নামের গেট দিয়ে যখন দাঁড়ালেন, এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আজকে দেখবেন আমাদের দেশে অনেক অটোডোর আছে। অটোডোর চেনেন? সেন্সর লাগায় রাখছে, আমাদের শরীরের বাতাস লাগলেই দেখবেন দরজা খুলে যায়। আবার আমরা গেছি, এটা ক্লোজ হয়ে যায়, কেউ ধাক্কা দিয়ে খুলতে হয় না। এটা অটোডোর সেন্সরের মাধ্যমে আপনার শরীরের বাতাস লাগলেই দেখবেন আপনার ব্লাড সার্কুলেশনের সাথে এটার কানেকশন, এই ম্যাগনেটটা আমাদের শরীরের বাতাস লাগলে এটা খুলে যায়। আবার আমরা যখন চলে যাই এটা ক্লোজ, আবার আমরা আসি ওপেন হয়ে যায়। তো আমরা কি এটা নিয়ে কোনোদিন গবেষণা করছি বাজান, যে এই যে অটোডোরের আবিষ্কার হলো এটা কিভাবে করলো বিজ্ঞানীরা? বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয়, বিজ্ঞানী ভাই আপনি যে অটোডোরের আবিষ্কার করেছেন কোন জিনিসটাকে রিচার্জ করে, বিজ্ঞানী আপনাকে বলে দিবে যে আমি আমার নবীর মেরাজ শরীফকে রিচার্জ করে অটোডোরের আবিষ্কার করেছি। কারণ বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। এইরকম একজন দয়াল নবী তো কাই পাইবাইনি, বিজ্ঞানীদের মহাগুরু মোদের নবীজি। ঠিক কিনা বলেন? এক যুবক বন্ধুরা আমার, বাবাজিরা,
আমার নবী জাহান্নামের গেটে যখন দাঁড়ালেন, অটোমেটিকলি এটা ওপেন হয়ে গেল। তখন দয়াল নবী জাহান্নাম দেখতে প্রবেশ করলেন। জাহান্নামের ফেরেশতারা আমার নবীকে সালাম দিল, অভ্যর্থনা জানালো। রাসূল যখন জাহান্নামে ঢুকলেন, জাহান্নামে ঢুকে আমার নবী দেখতেছেন শুধু অন্ধকার আর অন্ধকার। এই প্যান্ডেলে যদি বাতিগুলা অফ করে দেওয়া হয়, প্যান্ডেলটা কি আলো থাকবে না অন্ধকার? তখন কি এই অন্ধকার প্যান্ডেলের কোনো মূল্য থাকে? আর যখন এই প্যান্ডেলের ডাইনামা থাকে, তখন এই প্যান্ডেলের মূল্য থাকে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা আমার, জাহান্নাম দেখতে আমার নবী গেলেন। যায়া দেখতেছেন জাহান্নামটা খুবই অন্ধকার, জাহান্নামটা খুবই অন্ধকার। হঠাৎ করে আমার নবী অন্ধকার দৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে গিয়া দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায়, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ, কি বলবেন না? কিছু কিছু মানুষ দেখা যায়, এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। এই দৃশ্যটা দেখার পরে আমার নবীজির চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো, ওগো মায়ার নবীজি, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ গ্রাস করত। আসেনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা দুনিয়ার মধ্যে এতিমের সম্পদ গ্রাস করত, এরা মানুষের প্রতি জুলুম করত, নির্যাতন করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই গো নবী, জাহান্নামীদের জন্য কোনো খাবার পণ্য রাখে নাই। যেই কারণে ওই জাহান্নামী ব্যক্তিগুলা এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন নাম? আমরা দেশে এতিমের নাম দিয়া টাকা খাওয়ান না লোক আছে না নাই? বহু আছে মিয়া। দেখবেন এতিমদের দোহাই দিয়া এতিমদের কথা বলে টাকা আত্মসাৎ করে নিজে খেয়ে ফেলে। গভীর মনোযোগ। এই আযাবের দৃশ্য আমার নবী দেখলেন, এরা নিজের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। আমার নবী আরেকটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন আরো কিছু কিছু লোক দেখা যায়, এদেরকে আগুনের উপর দাঁড় করানো হয়েছে, আর এরা জ্বলন্ত আংরাগুলা চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ কইতেন না? আগুনের উপর এদেরকে দাঁড় করানো হয়েছে, জ্বলন্ত আংরার উপরে দাঁড় করাইয়া এরা আংরাগুলা আবার আগুনগুলা চাবায়া চাবায়া খাইতেছে। এদের পেটগুলা অনেক উঁচা উঁচা, পেটের চামড়াগুলা খুবই পাতলা, সাপ বিচ্ছুগুলা পেটে কিলকিল করতেছে, আর এরা আগুনগুলা চাবায়া চাবায়া খাইতেছে। এই দৃশ্য দেখে আমার দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা ইন্টারেস্ট খাইতো। কি খাইতো? ইন্টারেস্ট খাইতো। এখন তো ডিজিটাল যুগ, এই জন্য নামের পরিবর্তন হয়ে গেছে। অনেকে যদি কয় তুমি সুদ খাও করে, কয় না আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। আছে না নাই? আমার মনে হয় এখন পাবলিক কমা ধরবো, কারণ এই আলোচনা করলে অনেক বসতে চায় না, বেজার হয়ে যায়। ঠিক না বেঠিক? আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, কিন্তু সত্য বলতে হবে কি হবে না? দেখবেন তিতা জিনিসের কিন্তু মূল্য অনেক বেশি। ঠিক কিনা বলেন? ডাক্তারের কাছে গেলে দেখবেন আপনার যদি লিভারের সমস্যা থাকে, আপনি করল্লা খাইয়েন। তো বাজান, করল্লাটা কি বেশি মিষ্টি নাকি তিতা? এরপরে ডাক্তারের কাছে গেলে কয় বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছের চারা লাগাইয়েন। কিও বাজান, নিম গাছটা কি খুব বেশি মিষ্টি নাকি? নিম পাতা অন্য গাছ তো, আর ডাক্তার সাহেব নিম গাছের চারা লাগাইবার কথা বলে কেন? এই তিতা জিনিসটার এত দাম কেন? কারণ জিনিসটা যদিও তিতা হয়ে থাকে, এটা অক্সিজেনের জন্য ভালো, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ভালো,
এই জন্য নিমটা তিতা হইল, ডাক্তার সাহেব গবেষণা করে দেখছে এই তিতা জিনিসের মূল্য বেশি, এটা অক্সিজেন দিতে আমাদেরকে সহায়তা করে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার মনে রাখবেন, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটাকে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূল দেখেছেন জাহান্নামের মধ্যে, আমার নবী দেখতেছেন কিছু কিছু লোক আগুনের উপর দাঁড়াই আছে আর আগুনগুলা চাবাইয়া খাইতেছে, পেটগুলা ফুটবলের মতো, পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলা কিলকিল করতেছে। দয়াল নবী টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করতেছে। আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল কি দেখতেছি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যেই একদল লোক, দুনিয়ার জমিনে এরা সুদ খাইতো, ঘুষ খাইতো, আসিনি মিয়া? ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ঠিক কিনা কন? এ বাবাজির আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ। এই সমাজের মধ্যে হক কথাগুলা বললে অনেক মসজিদে ইমাম সাহেবদের চাকরি নট হইয়া যায়। আমি গত বছর, এর আগের বছর নবীনগর এক মাহফিলে গেছি, এমন জুমার রাতে আলোচনা, বৃহস্পতিবার দিবাগত রাতে আলোচনা। এখন আলোচনা প্রসঙ্গে এই আলোচনার মধ্যে পড়ছি, ওহন ইমাম সাহেব খালি আমার ইতা করে, ওহন ফাইটারের মাঝে লাগলে হেদ কুতুরে রানি কতক্ষণ ফরফরি আমার হালিতা করে। আমি সাইট মারি, আমি সাইয়া কই ঘটনা গীতা, হুজুর এই প্রসঙ্গটা পাল্টাইয়া যান, প্রসঙ্গটা পাল্টাইয়া যান। চিন্তা করেন, হুজুর ডরাইতেছে যে সকালবেলা তো মুরাদ চৌধুরীরে পাবে না, ইমাম সাহেবরে পাইব মুসল্লিরা, মসজিদের মুতল্লিরা, সভাপতি সেক্রেটারিরা কইব, বুঝছি মুরাদ সাহেবরে দিয়া আপনি নিজে হইতে পারেন না, এই জন্য মুরাদ চৌধুরীরা কথাটা হওয়াইছে, ঠিক না বেটে? ইমাম সাহেব চিন্তা করেন কতটুক ভয়ের মধ্যে আছে। ঠিক এই রকম ভাবে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মসজিদে ইমাম সাহেব নিয়োগ দেওয়ার আগে দেখা যায় আলেম দিয়ে ইন্টারভিউ নেওয়া হয় না, কিছু কিছু সুদকুর ঘুষকুরদেরকে নিয়ে ইন্টারভিউ নেওয়া হয়, আর এরা কয়, হুজুর এই ফাতা যদি আইয়ে উল্টাইলি, ঠিক না বেটি? এই ওয়াজ আমরা দেশে খাইতো না, চলতো না, ইমাম সাহেবরা আগেই টিপ মাইরা দেয়। চাকরি বাঁচানোর জন্য অনেক মসজিদে ইমাম সাহেব হুজুররা এই সুদ ঘুষের আলোচনা করে না, আর না করার কারণে সমাজের মধ্যে হারামখোরের সংখ্যা বেড়ে যাচ্ছে, নির্যাতন বেড়ে যাচ্ছে, জালেমকারী বেড়ে যাচ্ছে। আপনারা কি রাগ করছেন আমার কথায়? বন্ধুরা আমার, বাবাজিরা, অনেক মাহফিলের মধ্যে গেলে অনেকে আমার কাছে বলে, হুজুর এই বিষয়ে একটু আলোচনা